সুপ্রিয় ভিউয়ার্স, এখন একটা হট টপিক হলো মুস্তাফিজুরকে যখন কেকেআর দল থেকে বাদ দিল, অর্থাৎ ভারতের সরকার মনে করেছে যে মুস্তাফিজুরকে আপনার দলে নেওয়া যাবে না, অর্থাৎ ওরা যদি রাখে তাহলে তাদের একটা নিরাপত্তার ব্যাপার থাকে। তাহলে এই কথা বলে কলকাতা নাইট রাইডার্সকে বলল যে মুস্তাফিজ থাকতে পারবে না। ঠিক আছে, 9,20,00,000 টাকা দিয়ে যে মুস্তাফিজকে নেওয়া হলো, সেই মুস্তাফিজকে আবার যখন ফেরত দিল, তো আমরা সাধারণত বাংলাদেশের জনগণ একটু মন খারাপ হওয়ারই কথা। এখন প্রশ্ন হলো, সামনে যে টি-20 বিশ্বকাপ খেলাটি আমাদের কলকাতা ভেন্যু আছে, এটা খেলতে যাবে। তো আমাদের প্রশ্ন হলো, এখন মুস্তাফিজ যেহেতু বাদ হয়েছে, তাহলে আমাদের দলটাও তো ভারতে যাবে। তাহলে ভারতে গেলে পুরো টিমটার যে নিরাপত্তা দিতে পারবে না, তাহলে আমরা কিভাবে টি-20 বিশ্বকাপে যাব? এইমাত্র আজকেই যেটা গরম খবর শুনতে পারলাম যে বাংলাদেশ সরকার যে বলছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যে দল না পাঠানোর জন্য, এবং বাংলাদেশ দল যেন ভারত না করে অন্য ভেন্যুতে খেলার জন্য যে আবদার করেছে, অর্থাৎ আইসিসির কাছে বলছেন যে বলার জন্য যে টিকিট না খেলার জন্য ভারতে। এখন প্রশ্ন হলো, লাভ ক্ষতিটা কার? ভারত তো চিন্তা করলো যে জনগণের নিরাপত্তা বা হয়তো মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না, এই জন্য হয়তো তারা আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের পুরো টিমটা যখন আপনাদের দেশে যাবে, তখন তাদেরকে নিরাপত্তা কীভাবে দিবেন? এই প্রশ্নটা সচরাচর আসে, আপনাদের ক্ষেত্রেও আসতো, আমাদের ক্ষেত্রে আসছে। এখন বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এখন আর বাংলাদেশের টিম ভারতে যাবে না, সিদ্ধান্ত ফাইনাল দিয়েছে। এখন তারা বিসিবিও একটা ইমেইল করেছে আইসিসির কাছে, যে আমরা শঙ্কার কারণে শঙ্কাটা জানিয়েছে যে আমরা তারা খেলতে যাবে না, সরকারের সিদ্ধান্ত ফাইনাল। তা আমাদের প্রশ্ন হলো, ভারত যদি আপনারা মুস্তাফিজুরকে নিরাপত্তা না দিতে পারেন, তাহলে আমাদের পুরো টিমটা কীভাবে নিরাপত্তা দেবেন? তাহলে এখন কথা হলো, বাংলাদেশের জনগণ এখন যেটা আস্তে আস্তে বলতে শুরু করেছে যে আইপিএল যে সম্প্রচার করার জন্য, এই সম্প্রচারটা বন্ধ করে দেওয়ার জন্য, যেন বাংলাদেশের মানুষ যেন আইপিএল খেলা না দিতে পারে। এখন লাভটা ক্ষতিটা কার হলো? আপনি চিন্তা করেন, ভারতের যে আইপিএল বড় একটা ইভেন্ট, এই ইভেন্ট থেকে মুস্তাফিজুরের জাস্ট একটা মুস্তাফিজুরকে আপনারা বাদ দিয়ে দিলেন। কিন্তু মনে রাখবেন যে মুস্তাফিজ তো হলো বাংলাদেশের প্রাণ। বাংলাদেশের প্রাণ হলো মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের বয়কট মনে মানে আবার বাংলাদেশের বয়কট করছেন। সুতরাং টিকিট হলো আধুনিক এই সভ্য জগতের এবং ভদ্রলোকের খেলা। এই ভদ্রলোকের খেলা আপনারা কীভাবে রাজনীতি টেনে আনলেন, এটা আমাদের বোধগম্য নয়। তা আমরা আশা করি যে মুস্তাফিজ মানে এই বাংলাদেশের প্রাণ। এই মুস্তাফিজকে যদি আপনারা বয়কট করতে পারেন, তাহলে আমরা কেন আইপিএল এবং বিশ্বকাপ বয়কট করতে পারবো? এটা সাধারণত প্রশ্ন আসে। তাই ভারতের কাছে অনুরোধ যে খেলাতে আপনারা রাজনীতি ঢুকাবেন না, আমরাও রাজনীতি ঢুকাচ্ছি না। সুতরাং সভ্য জাতি মনে করে যে খেলা একটা ভদ্রলোকের খেলা, এই ভদ্রলোক খেলার মধ্যে রাজনীতি ঢুকাবেন না। সুতরাং সিদ্ধান্ত ফাইনাল, বিসিবি সিদ্ধান্ত নিয়েছেন যে ইন্টারন্যাশনাল যে খেলাটা হবে আইসিসি বিশ্বকাপ, এটা থেকে বয়কট করবেন। তাহলে সিদ্ধান্ত আপনারা কি মনে করেন যে ভারত যদি মুস্তাফিজুরকে যদি বাদ দিয়ে দিই আইপিএল থেকে, তাহলে বাংলাদেশ কি আইসিসি যে ইভেন্টগুলো আছে, সুতরাং ভারতের যে ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে সামনে, যে আইসিসি বিশ্বকাপ, যে টি-20 বিশ্বকাপ, এখানে যাওয়ার কি আপনার মতামত জানাবেন? বাংলাদেশ কি যাওয়া সিদ্ধান্ত ঠিক কিনা? এবং বিশেষ করে বাংলাদেশ সরকার আর বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ এখানে ইভেন্টগুলো অংশগ্রহণ করবে না। কারণ মুস্তাফিজুরকে যদি তারা নিরাপত্তা না দিতে পারে, তাহলে বাংলাদেশ পুরো টিমকে কীভাবে নিরাপত্তা দেবে? তাহলে দর্শকরা অবশ্যই কমেন্টস করে যাবেন, কীভাবে জানাবেন যে বাংলাদেশ তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক করছে কিনা, অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।